ঢাকা পোস্টে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ মেহেদী হাসান। এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ থেকে। নতুল্লাবাদে আপনারা দেখছেন যে এখানে ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার ব্যানারে কিন্তু বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই ব্লকেট কর্মসূচি কিন্তু আজকে 12তম দিনের অংশ হিসেবে, আন্দোলনের অংশ হিসেবে কিন্তু এটি পালন করা হচ্ছে এবং স্বাস্থ্য খাতের যে অনিয়ম, স্বাস্থ্য খাতের দুর্নীতি, এটি সংস্কারের জন্যই কিন্তু এই আন্দোলন করা হচ্ছে। যেমনটি আপনারা দেখছেন যে এখানে আন্দোলন কর্মীরা আন্দোলন শুরু হয়েছিল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যে রাজপথে এসে নেমেছে। আজকে শুক্রবার আন্দোলন কর্মীরা কিন্তু জুমার নামাজও এখানেই পালন করেছে এবং এখানে আদায় করার পর কিন্তু তারা আবার এখানে নেমে এসেছেন। আজকের এই আন্দোলনের সাথে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকার কন্টেন্ট ক্রিয়েটর বৃন্দ এবং আন্দোলন কর্মীরা কিন্তু যুক্ত হয়েছেন। তারা যেমনটি বলছিলেন যে এখানে মূলত শিক্ষার্থীদের যে দাবিটি রয়েছে, সেই দাবিটি হচ্ছে স্বাস্থ্য খাত। শুধুমাত্র এই আন্দোলনটি শেরে বাংলা থেকে শুরু হলেও কিন্তু স্বাস্থ্য খাতে এর সংস্কারের কিন্তু দাবিতে তারা এসেছে। একটু বলবেন আপনাদের আন্দোলন কতদিন চলছে? আজকে 12তম দিনে আন্দোলন চলছে আমাদের এই নতুল্লাবাদ ব্লকেট। আমরা প্রাথমিক পর্যায়ে একদম সফটলি আন্দোলন করেছি, আমরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি, আমরা টাউন হলের সামনে অবস্থান করেছি, আমরা মেডিকেলের সামনে অবস্থান করেছি। কিন্তু দেখলাম যে বরিশালে যে প্রশাসন যারা রয়েছে তাদের আসলে টনক নড়ছে না। তো আমরা এইটাই চিন্তা করলাম যে আসলে যখন আমরা জনদুর্ভোগ, এটা আপনি বলতে পারেন জনদুর্ভোগ সৃষ্টি করা, এটা আমরাও বলছি জনদুর্ভোগ সৃষ্টি করা। আমরা দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আগের সরকারও স্বৈরাচারী যেরকম করে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একইভাবে যেমন আন্দোলন না করলে সফল হচ্ছে না, এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে আমার দাবি নিয়ে তো নামি নাই, পুরো বরিশালের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি এবং সারা বাংলাদেশের দাবি নিয়ে দাঁড়িয়েছি। তো আপনি দেখেন প্রত্যেকটা মেডিকেলের সিন্ডিকেট রয়েছে, একটি টলি টাইনা 200 টাকা 500 টাকা। একজন রোগী নিয়ে আইসা ভর্তি করানোর আগে কোনো চিকিৎসা দিচ্ছে না। আরে ভাই, রোগীরা তো একদম খুবই মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছে, তাহলে তাকে যদি আপনি দ্রুত ট্রিটমেন্ট না দেন, সে বলে আগে টিকিট কেটে আসেন এরপর চিকিৎসা। আরে ভাই, ওই টিকিট কাটতে কাটতে 10-15 আধা ঘন্টাও চলে যায়, অতক্ষণে রোগীর অবস্থা কি হয়? তো আমরা এইগুলো সংস্কারের জন্য এখানে দাঁড়িয়েছি। পুরো স্বাস্থ্যকর সংস্থা, স্বাস্থ্যকর সিন্ডিকেট নির্মূল করা এবং এই হসপিটালগুলো দেখেন যে হসপিটালে কিন্তু ইনস্ট্রুমেন্ট নাই, একটা এক্স-রে করবে, একটা ইসিজি করবে, মেশিন নাই, আপনার জনবল নাই, টেকনিশিয়ান নাই, তাহলে এভাবে কিভাবে হয় দেখেন। যেমনটি শুনছিলেন যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাব্বির হোসেন বলছিলেন যে আসলে এখানে কিন্তু শেরে বাংলা, শুধুমাত্র শেরে বাংলার কিন্তু সংস্কার নয়, স্বাস্থ্য খাতের সংস্কারের জন্যই কিন্তু তারা রাজপথে নেমেছেন। তারা জানেন যে এর মাধ্যমে কিন্তু জনদুর্ভোগ তৈরি হচ্ছে, কিন্তু এটি বৃহৎ স্বার্থের জন্যই কিন্তু তারা এই আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলনের মধ্য থেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এর সাথে কিন্তু শিক্ষার্থী সহ এই এলাকাবাসী সকলেই কিন্তু অংশ নিচ্ছেন। তাদের যে দাবিটি হচ্ছে যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সেই সরকারি হাসপাতালে কিন্তু ন্যূনতম চিকিৎসা সেবা পায় না। ন্যূনতম না চিকিৎসা পেয়ে কিন্তু সাধারণ মানুষ হয়রানির শিকার হন, অথচ একটি রাষ্ট্রের প্রধান দায়িত্ব চিকিৎসা নিশ্চিত করা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে আন্দোলনের কাছাকাছি অবস্থানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য এসেছিলেন, কিন্তু সেই পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছেন এবং এই নতুল্লাবাদ তারা ছেড়ে চলে গেছেন এবং তারা কিন্তু তাদের কর্মকর্তারা একটু আগে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের অনড় অবস্থানে রয়েছেন। এর আগেও কিন্তু সকালবেলা আন্দোলনকারীদের সাথে সেনাবাহিনী কথা বলেছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার নয়,
সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতের, কারণ পুরো বাংলাদেশের চিত্রই কিন্তু একই ধরনের বেসরকারি ডায়াগনস্টিক সিন্ডিকেট, দালাল সিন্ডিকেট এবং হাসপাতালের যে সরঞ্জামাদি সেটি কিন্তু বন্ধ করা হয়ে থাকে। আমরা একজন সাধারণ আন্দোলন কর্মীর সাথে কথা বলবো। আপনারা কি দাবিতে আন্দোলন করছেন? এই আন্দোলনে কতটা ফলপ্রসূ হতে পারে? আমরা কতটা ফলপ্রসূ হতে পারে জানি না, তবে ইনশাল্লাহ জুলাই বিপ্লবের মতো ফ্যাসিবাদের সরকার যেভাবে পতন হয়েছে, ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা সফল হব। আমাদের মূলত আন্দোলনটা হচ্ছে শেরেবাংলা সংস্কারের জন্য। সেখানে অনেক রোগী যায়, কিন্তু তারা সুন্দরভাবে যেভাবে তাদের সেবা পাওয়ার দরকার সেভাবে তারা সেবা পায় না। সেখানে একজন রোগী যায় মূলত চিকিৎসার উদ্দেশ্যে, সেখানে যে আমরা দেখতে পাই যে সে আর অসুস্থ হয়ে পড়ে। সেখানের যে পরিবেশ, তারপর চিকিৎসা ব্যবস্থা, এবার বিভিন্ন দালাল সিন্ডিকেটে ওই জায়গাটা ভরে আছে। তো আমরা চাইতেছি ওই জায়গায় যেন কোনো সিন্ডিকেট না থাকুক এবং সম্পূর্ণভাবে ওইটাকে সুন্দর করে আবার গড়ে তোলা হোক। আন্দোলনে তো সাধারণত দেখা যায় জনদুর্ভোগ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা? আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরও 10 দিন আমরা তাদেরকে সময় দিয়েছি, আমরা আরও রাস্তায় এসেছি, কিন্তু আমরা এটার কোনো ফলপ্রসূ কোনো পাইনি। সেক্ষেত্রে আমাদের ইচ্ছাটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমরা রাস্তায় আটকাচ্ছি তখনই আমাদের আন্দোলনটা সফল হচ্ছে, তখন তারা সেটা গুরুত্ব দিচ্ছে। কিন্তু যখন যেমনটি শুনছিলেন, আসলে আন্দোলন কর্মীরা বাধ্য হয়ে সড়কে নেমেছে। তারা কিন্তু খুবই শান্তিপ্রিয়ভাবে আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলনে কোনো সাড়া না পেয়ে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা না পেয়ে কিন্তু সর্বশেষ তারা সড়কে নামতে বাধ্য হয়েছে এবং তাদের যে দাবি যে তারা যতক্ষণ পর্যন্ত এটির সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আর এই আন্দোলনের মধ্য থেকে কিন্তু সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে, নিশ্চিতভাবে পাবে, এই প্রত্যাশা আন্দোলন কর্মীদের। নতুল্লাবাদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।